ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর সাজায় আর আরেকজন ঘর বানায়। খুবই কষ্ট হচ্ছে, শখের টিভিটাকে আজকে বিনে ফেলে দিতে হবে, কারণ ওই টিভি আর কাজ করছে না। টিভিটার স্ক্রিন চলে গেছে। মাত্র 3 বছর হয়েছে টিভিটার বয়স, আর 3 বছর হয়েছে কিনেছি, তার ভিতরেই নষ্ট হয়ে গেছে। আর এই তো কিছু পিঠা তৈরি করেছিলাম, ওইগুলো কিন্তু একটু তেলে ভেজে নিয়েছি এখন খাওয়ার জন্য। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। নিয়ে আসলাম আজকের মতো নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো একটু চিংড়ি মাছ রান্না করব বলে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। আর রান্না করে করেই কিন্তু আপনাদের সাথে কথা বলবো। আর চিংড়ি মাছ কিন্তু অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, কারণ রান্না করব করব করেই করা হচ্ছে না। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, এই জন্যই কিন্তু পারছি না। তো খুবই ইচ্ছে করে চিংড়ি মাছের ভুনা খেতে, তো করব বলে করা হয়নি। আজকে ভাবছি করেই ফেলবো। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি আর এখন রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ দুপুরের খাবারে ভাবছি চিংড়ি মাছ দিয়ে খাবো, তাই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের বোনা। এই তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে চিংড়ি মাছের বোনা, কারণ চিংড়ি মাছ এতটা সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় বসিয়ে দিলে। আগে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, কারণ স্বাদটা একটু বেশি হবেই বলে দিয়েছিলাম। তো নামানোর সময় কিন্তু আমি আরও একবার ধনেপাতা দিয়ে দেব, কারণ নামানোর সময় যে স্মেল আছে ওটা একটু বেশি করেই থাকবে, তাই কিন্তু দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো কত বড় ছিল, এখন রান্নার পর ছোটো ছোটো হয়ে গেছে, এই রকমই হয়ে যায়। তো এই জন্যই কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি কখনো পুরো ঠিকই ছিলে নাই, আর কখনো একটু রেখে তারপর অল্প কিছু শুধুমাত্র মাথা আর লেজটা ফেলে দিয়েই রান্না করে নেই, এইরকম করেই করি। তো যখন যেরকম ইচ্ছে সেই রকম করেই রান্না করি। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি আর নামিয়ে নেব। শেষ হয়ে গেছে আমার চিংড়ি মাছের বোনা। আর এখন হচ্ছে একটু প্রস্তুতি নেব, বাকি রান্নাটুকু সেরে নিয়ে প্রস্তুতি নেব। বাইরে যেতে হবে, খাবার দাবার শেষ করতে হবে, টুকিটাকি কিছু শপিং করবো। এজন্য ভাবছি স্টার্ট ফুড চলে যাব। তো স্টার্ট ফুড চলে গেলে কি হবে, স্টার্ট ফুড তো অনেক বড় শপিং সেন্টার, যা ইচ্ছে সব কিছুই একসাথে এক জায়গা থেকেই শপিং করে নিয়ে আসতে পারবো। এই জন্যই ভাবছি স্টার্ট ফুড চলে যাব। তো স্টার্ট ফুড যাওয়ার আগে চলে আসছি উইন্টার ওয়ার্ল্ডে। উইন্টার ওয়ার্ল্ড দেখতে খুবই ভালো লাগে, কারণ সময় সময় কিন্তু ওগুলা চেঞ্জ করে, এজন্যই কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই তো উইন্টার ওয়ার্ল্ড দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আজকে নতুন কিছু সাজ দিয়েছি। আর পুরোটা আজকে ঘুরতে পারবো না, কারণ আমি বলেই দিয়েছি আজকে শপিং করব, এজন্যই কিন্তু পুরোটা ঘোরা হবে না। তো একটু অল্প কিছু ভিডিও নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো উইন্টার ওয়ার্ল্ড ঘোরার পরে কিন্তু চলে যাব স্টার্ট ফুডে। আর এখানে কিন্তু অল্প সময় ছিলাম, উইন্টার ওয়ার্ল্ডে বেশি সময় থাকিনি, কারণ আবারও আসবো আপনাদের জন্য। উইন্টার ওয়ার্ল্ডে বড় করে একটা ভিডিও করতে হবে, কারণ সবাই অনেক পছন্দ করেছিলেন আমার গত বছরের ভিডিওটা। গত বছরে যে উইন্টার ওয়ার্ল্ডের ভিডিওটা দিয়েছিলাম ওইটা কিন্তু অনেক ভিউ হয়েছে, সবাই অনেক পছন্দ করেছিলেন। তো আমি ভাবছি এবছরও বড় করে একটা ভিডিও করব, যেরকম সবাই পছন্দ করেন এইরকম করে ভিডিওটা করতে হবে। তো অনেক কাজ আছে হাতে, করতে হবে সেগুলা। আর এদিকে চলে আসছি স্টার্ট ফুডে। দেখতেই পাচ্ছেন স্টার্ট ফুড অনেক বড় শপিং সেন্টার, তো ওখানে আসলেই কিন্তু বিভিন্ন কাজ থাকে, ওখানে আসতে হয়। তো আজকে ভাবিনি ওখানে আসবো, তারপরও আসতে হলো। টুকিটাকি কিছু শপিং ছিল, ওইগুলা করতেই কিন্তু এখানে চলে আসছি। তো ভাবছি কিছু কাপ গ্লাস ওইগুলা নেব, কারণ অনেক কিছুই কেনা হয়। আর অনেক সময়গুলা কিনতেই কিন্তু আমি ফেড আপ, কারণ অনেক বাসন যেগুলো নষ্ট হয়ে যায়, কিছু আছে ফেলে দেই, কিছু আছে ইউজ করা হয়, কিছু আছে ইউজ করা হয় না। তো কি আর করব, তো যেগুলো প্রয়োজনীয় ওইগুলাই কিন্তু আজকে নেব, আমি অতিরিক্ত কোনো কিছুই নেব না। আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন আসছে, ওইগুলো কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন নতুন নতুন যে কালেকশনগুলো চলে আসছে ওইগুলো কিন্তু অনেক সুন্দর। শপিং করতে আসলে অনেক কিছুই দেখা হয়, অনেক কিছুই কেনা হয়, অনেক কিছুই কেনা হয় না।
তো সব কিছু তো আর কেনা সম্ভব না, কারণ শপে যা আছে সব কিছু তো আর একজনের জন্য না। সকল মানুষই কিনবে, সবাই শপিং করবে, সবাই সবার পছন্দের জিনিস কিনবে, আমি আমার পছন্দের জিনিস কিনবো, সেটাই। তো একটু ঘোরাঘুরি করছিলাম আর অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওখান থেকে, যাতে আপনারাও দেখতে পারেন। কারণ অনেক দর্শকরাই বলেন যে কিছুদিন ভিডিও না দিলে আপনারা আবার চিন্তা করতে থাকেন যে কেন ভিডিও দিচ্ছি না। আসলে সময় স্বল্পতার কারণে সব সময় ভিডিও দেওয়া হয় না, তো যতক্ষণ পারি একটু চেষ্টা করি, ব্যস্ততার মধ্যেও ফাঁক দিয়ে কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চেষ্টা করি। তো দেই যে এগুলা পারি, যতক্ষণ পারছি ততক্ষণে ভিডিও আপলোড করতে আছি। আর আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমার চ্যানেলটা এত দূর এগিয়ে আসছে। আর সবাই আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, আরও বেশি বেশি করে এগিয়ে যাব ইনশাল্লাহ। সব সময় কিন্তু নতুন কালেকশনগুলো আসে, কখনো 2 মাস পর আসে, কখনো 3 মাস পর আসে, কখনো এভরি মান্থ আসে, কখনো বছর পর আসে। তো শপিং করতে তো যাই, সব সময়ই দেখছি মার্কেটে কি আসছে না, কখন কোনটা নতুন আসছে, তো সেইগুলাই দেখি। তো সব কিছু নিতে চাইলেও নেওয়া হয় না, কারণ অতিরিক্ত জায়গাও নাই। আর সকল বাসন যেগুলা নেই সবগুলা কিন্তু ইউজও করা হয় না অনেক সময়। আমি কাপ কিনতে কিনতে অনেক কাপ কিনেছি, অনেক কাপ একসাথে জমে গেছে, সব কাপগুলা কিন্তু ইউজও করি না। তো এই রকম করেই পরে রয়েছে ঘরে। আর এই তো চাল টাল ওগুলাতে কিছু অফার দিয়েছে, চালের অফার, যেটা অনেক মাঝখানে দেখেছি সবাই অনেক ভিডিও করেছিলেন যে চালের অফার বলে অনেক ভিডিও করেছেন সবাই। তো আমিও চেয়েছিলাম ভিডিও আপলোড করব, কিন্তু করা হয়নি, আমি অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে কিন্তু চালের অফারের সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। আর এই তো ওখানে কিন্তু ভেজিটেবল নেব, কিছু ফ্রুট নেব, তাই চলে আসছি ভেজিটেবল এবং ফ্রুটের সেকশনে। ওইখান থেকেই কিন্তু কিছু ভেজিটেবল আর ফ্রুট নিলাম। তারপর হচ্ছে একটু চালের সেকশনে আসছি, দেখি ওখানে কীরকম চাল রাখা হয়েছে। আর অনেক চাল কিন্তু একসাথে আনে, আর মানুষ কিন্তু একসাথে অনেকগুলো, যখন সেল চলে তখন কিন্তু অনেক চাল কিনে মানুষ, একসাথে 3 বস্তা 5 বস্তা ওই রকম করেই নেয় সবাই। তো আমার এতটা প্রয়োজন নাই, আমার কিন্তু 1 বস্তা আনলেই হচ্ছে 2 মাসের মতো চলে যায়, 2 মাস না গেলেও 1 মাস 20 দিন এইরকম চলে যায়। তো এই জন্যই কিন্তু চাল বেশি একটা লাগে না, তাই আর নেব না। আমার কিন্তু ওইখান থেকে 1 বস্তা নিলেই চলবে, অতিরিক্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সেল সবসময়ই আসে, কিছুদিন পর পরই কিন্তু সেল আসে। আর বিশেষ করে সেন্সবাড়িতে কিছুদিন পর পর চালের বড় বড় অফার থাকে, তো সেন্সবাড়িতে চলে আসে চালের বড় বড় অফার কিছুদিন পর পরই, এই জন্যই না নিলেও চলবে। বড় বড় ফ্যামিলিগুলোতে কিন্তু অনেক বেশি লাগে, এজন্য সবাই একটু বেশি করেই নিয়ে নেয়। আমার বাচ্চারা অনেক ছোট ছোট, ওরা কিন্তু ভাতে তেমন একটা আগ্রহী না, তারপরও অল্প অল্প ভাত দেই ওদেরকে, এজন্য কিন্তু খুব বেশি চাল প্রয়োজন হয় না আমার ঘরে। একটু খিচুড়ি করলে চালের প্রয়োজন হয়, আর ভাতের জন্য লাগে, এজন্য কিন্তু 1 বস্তা নিলেই আমার জন্য এনাফ হবে, এর থেকে বেশি নিলে বেশি হয়ে যাবে। আবার তেলও নিলাম ওইখান থেকে। তো ভাবছিলাম কি নেব না, সব কিছু একসাথে নেওয়া সম্ভব না। আর অনেক সুন্দর সুন্দর ফুল চলে আসছে, আর অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল আছে ওইখানে, কিছু টবের ফুলও আছে, ওইগুলা করে সৌন্দর্যের জন্য রাখা যাবে। আর কিছু ফুলের তোড়াও আছে, তো সব কিছু অনেক সুন্দর। মার্কেটে গেলে আসলে চোখ ধাঁধানো জিনিস দেখে মন জুড়িয়ে যায়। পেটে খিদা লেগে গেছে, এজন্য খাবার চলে আসছে আমাদের, তো একটু খেয়ে নেব। ওইখানে বসে কিছু তান্দুরি চিকেন, কেক, তারপর হচ্ছে বিরিয়ানি, তো সব কিছু মিলিয়ে অনেক খাবার চলে আসছে একসাথে, অনেক কিছুই খাওয়া হবে আজকে। তো খেয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাব, রাত্রে আর ঘরে খেতে হবে না, রাত্রে আর ঘরে রান্নাও করব না ভাবছি আজকে, যদিও বাইরে সব কিছু অর্ডার করে খাওয়া হয়ে যাচ্ছে, তো এজন্যই আমি আজকে আর রাত্রে ঘরে রান্না করব না, কালকেই রান্না করব কালকের জন্য। আর এই বিরিয়ানিগুলা অনেক মজার ছিল, খাসির বিরিয়ানি অনেক সুস্বাদু হয়েছিল, ওইগুলা কিন্তু প্রপারলি বিরিয়ানি শপেই তৈরি করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও, দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে। এই পর্যন্ত সকলে দোয়া করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন, আর সকলের ভালোবাসাই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।